কি রে, ভালো আছিস? হ্যাঁ ভালো তো আছি। অনেকদিন পর দেখা না? হ্যাঁ। ছেলেগুলো এখন কি করছে এখন? ওরা চাকরি বাকরি করে বাইরে। দুজনেই চাকরি করছে? হ্যাঁ দুজনে চাকরি করে। খুব ভালো। তোর ছেলেগুলো কি করে? আমার ছেলেগুলো আর কি করবে, ওদের ফুটবল স্টেডিয়ামে ভর্তি করেছে, ওরা খেলা শিখছে এখন। ও খুব ভালো। এই শোন, একটা ভালো খবর আছে। এই সবাই দল বেঁধে একটা কোথায় যায় না, টুপি টুপি পরে। শুক্রবার দিন? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার দিন জিলিপি দেয়। হ্যাঁ জিলিপি দেয়, জুতো হেরকে যায়, বুঝতে পারিস না? হ্যাঁ সেই সিঁড়ি উপরে বসে কি পড়ে? হ্যাঁ, ওই একজন সিঁড়ির উপরে বসে থাকে না? হ্যাঁ হ্যাঁ। ওই লোকটা দেখি বলতে হলো, কি বলছি? বলে আজকে নাকি একটা খাবার আছে। আজকে? আজকে জলসা আছে রাত্রে? রাত্রে জানি আমি। ঠিক আছে যাবি তো? ঠিক আছে, ফোন করবি। ঠিক আছে। হ্যালো, আরে আব্বাস ভাই, আয় চলে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঠিক আছে দাঁড়া। জলসা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। ঠিক আছে যাও। ও যুবকেরা, ও তরুণেরা, তোমরা খবরদার যেন নারীদের চক্করে পড়ে যেও না। খবরদার যেন জেনারা বিচার করো না। যদি তোমরা জেনারা বিচার করো, ইহকাল তোমাদের জন্য বেকার হয়ে যাবে। বিয়ের আগে তোমরা নাকাম হয়ে যাবে, বিয়ের পরের জিন্দেগি তোমাদের জন্য বেকার হয়ে যাবে। খাওয়া দাওয়া কত? চলো দোয়া শুরু হবে। এই অনেকক্ষণ খাওয়া দাওয়া না? আজকে যারাই এদেরকে তুমি পুতুলের মতো সুন্দর সুন্দর বউ তুমি দিয়ে দিও। রব্বুল আলামিন, টাকার মধ্যে তুমি বরকত দান করো। ওগো আল্লাহ পাক, এদের দিলটাকে তুমি বড় করে দিও। বক্তাদের পকেটে যেন বেশি বেশি টাকা দেয়, তেমন করে রব্বুল আলামিন এদের দিলটাকে তুমি দরিয়া বানিয়ে দিও। সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাওয়া দে ভাই, খাওয়া দাওয়া তো হলো, চ আস্তে আস্তে বাড়ির দিকে যাই। ঠিক আছে চ। হুজুরের বায়ান শুনে মনটা অনেক নরমপানা হয়ে গেছে। ভাবছি ছেলেগুলোর মাদ্রাসায় ভর্তি করলে কি হয়। ছেলেগুলোর খেলা মোটামুটি ভালো চলছে, দেখা যাক কেমন খেলা চলছে। গিন্নি কাছে একবার ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ বলো। ছেলেগুলোর খেলা ভালো চলছে? হ্যাঁ ভালো চলছে। বড় ছেলেটা কেমন খেলা শিখেছে? হ্যাঁ তো অনেকটা এগিয়ে গেছে। ছোট ছেলেটা ভালো শিখে গেছে তো? হ্যাঁ। আজকে জলসায় গেছিলাম, বুঝেছ? হ্যাঁ তাকে শুনলে? জলসায় গেছে, হুজুর কি সব বলছিল অতটা বোঝা যায়নি, বুঝেছ? কিন্তু হেভি সুন্দর বিরিয়ানি রান্না করেছিল, বুঝতে পেরেছ? হ্যাঁ। তা ছেলেগুলোর ভালোভাবে খেলা শেখানোর ব্যবস্থা করো, বুঝতে পারছো? হ্যাঁ। মনে অনেক নিয়ে গেছে, যাও ছেলেগুলো একটু ভালোভাবে একদম ভালো রান্না করে দেবে, যেন খেলাটা ভালোভাবে শিখতে পারে। ঠিক আছে, তুমি ছেলের খেলাটা ভালো করে শিখিয়ে দাও। ছেলেগুলো তো খেলা শেখালাম, অনেক কিছু ভাবতে হবে এখন। যাই দেখি মাঠের দিক থেকে ঘুরে আসি, কেমন চাষবাস হচ্ছে। খুব খারাপ হয়ে গেল, কি যে করি বাবা। একটু আল্লাহ আল্লাহ করি, আর কদিন বাঁচবো, একটু আল্লাহ আল্লাহ করি। বেশি দিন তো বাঁচতে পারবো নি, এক পা কবরে চলে গেল। একটু আল্লাহ আল্লাহ করি। আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
তো ওই কেন স্থায়ী উড়ি বাবা পাগল আমার তেলাওয়াত হচ্ছে দেখতে মতো ব্যাপারটা কি ও পাগলা বাবা বাবা কে কে বাবা কে একটু মুড়ি খাও একটু মুড়ি খাও বাবা খিদে লেগেছে দাও বাবা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার ভালো করুক বাবা বাবা তোমার ভালো করুক বাবা তোমার সাথে 2 মিনিট সময় নিতে পারি বলো বাবা বলো তুমি তো আমাকে খেতে দিয়েছো বাবা আল্লাহ তোমার ভালো করুক বলো বাবা কি বলবে বলো বলো তো তুমি এই যে কোরআন শরীফ পড়ছো আবার তুমি পাগল আমি সঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি বাবা আমি যখন ছোট ছিলাম আমাদের সংসারে খুব অভাব ছিল বাবা আমার আব্বা যান ছোটবেলায় ইন্তেকাল করেছে আমি ওই জন্য মাদ্রাসায় পড়তে পারিনি আমার বাবার চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে গেছি বাবা আমার চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছি বাবা ওই জন্য আমি পড়তে পারিনি ওই জন্য পড়তে পারিনি আচ্ছা বুঝতে পারলাম বাবা আচ্ছা চলো বাবা তোমার একটু এগিয়ে দিয়ে আসি আসো বাবা চলো মাইকটা লেটা চলো একটু এগিয়ে দাও আল্লাহ তোমার ভালো করুক বাবা আল্লাহ তোমার ভালো করুক পাগলা বাবার কোরআন তেলাওয়াত শুনে আমার মনটা সত্যিই ভেঙে গেল এইবারে তো আমার মনে হচ্ছে ছেলে দুটোর মাদ্রাসায় ভর্তি করতেই হবে দেখি গিন্নির কাছে ফোন করে দেখি হ্যালো হ্যাঁ বলো। আজকে মাঠ থেকে যাচ্ছিলাম তো যেতে যেতে একটা পাগলা বাবার সাথে দেখা হয়েছে পাগলা বাবাটা দেখে মনটা খুব নরম হয়ে গেল পাগলা বাবাটা কি করছিল জানো কি? পাগলা বাবাটা কোরআন শরীফ পড়ছিল তুমি এক কাজ করো তুমি যাও ছেলে দুটোকে নিয়ে উপরে চলে আসো পাগলা বাবা তাড়াতাড়ি চলে আসো পাগলা বাবার কোরআন শরীফ শুনে আমার মনটা খুব নরম হয়েছে আমি আজকে ছেলে দুটোকে মাদ্রাসায় ভর্তি করতে যাব সেই মাদ্রাসা বাগে মোস্তফা আছে না তোমাকে একবার বলেছিলাম ওই মাদ্রাসা বাগে মোস্তফায় ভর্তি করতে যাব তাড়াতাড়ি তুমি ছেলেগুলোকে রেডি করে নাও ঠিক আছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাচ্ছি। আসসালামু আলাইকুম আব্বাজি হ্যাঁ ভালো ভালো আছেন হ্যাঁ ভালো আছি চলো বাবা তোমাদের মাদ্রাসায় ভর্তি করানোর নিয়ত করেছি মাথায় পড়বো না আমরা চলো চলো মাদ্রাসায় পড়লে তোমরা কোরআনের হাফেজ হতে পারবে ঠিক আছে যাচ্ছি তোমার আম্মাজিকে হবে আম্মাজি এই তো আসছে আম্মাজিকে দেখাও বসো হুজুরের কাছে বসো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি ব্যাপার বাবু কিছু বলবেন হুজুর ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনারা আমরা আসছি এই পাবদারা থেকে কি ব্যাপার কিসের জন্য এসেছেন সেই আপনার ওয়াজ শুনছিলাম না আগের দিন আচ্ছা তো ওয়াজ শুনে আমার মনে হলো যে ছেলেগুলোকে একটু মাদ্রাসায় ভর্তি করালে খুব ভালো হয় ওই জন্য আপনার বাগে মোস্তফায় ছুটে আসলাম ভালো কথা ছেলেকে দিনী শিক্ষা দেবেন দিনী শিক্ষা দেওয়া খুব জরুরি যেহেতু আপনি মারা গেলে কমসে কম আপনার ছেলে আপনার জানাজা তো পড়াতে পারবে ঠিক ঠিক তো বলছি বাবু তোমার নাম কি বাহাউদ্দিন। তা তোমার নাম আমার আলী খান বাড়িতে কি করতে স্কুলে পড়তাম আর কি করতে এমনি খেলা করতাম ওই জন্য তো পুরো সেই ওয়েস্ট ইন্ডিজের মানুষের মতো তোমাদের চেহারাগুলো হয়ে গিয়েছে একটু কমসে কম ওইসব ধান্দা একটু কম থাকতে হয় বুঝেছো যুবক বেলা একটু আমল টামল করতে হয় মাদ্রাসায় পড়বে তো জি দেখো মাদ্রাসায় পড়তে গেলে আলী বাবার মার খেতে হবে পারবে তো
দেখো খবরদার, শয়তান অনেক লাগবে, মাঝে মাঝে হয়তো হুজুররা একটু মারবে, ওগুলো ধৈর্য ধরে থাকতে পারলে তবে পরবর্তীতে বড় বড় মাছের মাথা খাবে, হাঁসের মুন্ডু খাবে, তবে তো তোমরা বড় বড় আলেম যদি হতে পারো, আল্লাহ তোমাদের খাবার কোনো অসুবিধা দেবে না। টিকে থাকতে পারবে তো? হ্যাঁ। আচ্ছা বাবু যাও তো, নাজমে তালিমাত ভর্তি নিয়ে নাও। হুজুর ভর্তি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওদের ক্লাসরুমটা দেখিয়ে দাও। না আমরা আমরা বলবো না। না বেটা তোরা বল। আমি প্রত্যেক সপ্তাহে যাবো। না হুজুর অনেক মারবে। তোরা মাদ্রাসায় পড়ো বেটা, তোমাদের প্রত্যেক সপ্তাহে যাবো, তোমাদের খাবার দেবো, তোমাদের সঙ্গে দেখা করে আইবো, ভালো হবে না? কিরে ভাই বল, ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। সেই চলে গেলি, আর তোর দেখা নেই, বয়স হয়ে গেছে আর বাইরের কথা যাই না তো। তা ভালো খবরটা শুনেছিস? না শুনিনি তো, বল। আমার ছেলেগুলোর মাদ্রাসায় ভর্তি করেছি। কোন মাদ্রাসা? এই মাদ্রাসা বাদে মোস্তফা। ও তো মাদ্রাসায় পড়ে কি হবে? সেই ইমামতি করলে 3,000-4,000 মাইনে দেয়, মাদ্রাসায় পড়ালে সেই মাইনে কালেকশন করে নিতে হয়, তাও মাইনে দিতে যায় না। আরে তুই বুঝতে পারছিস না, এই যে মাদ্রাসায় ওরা পড়ছে না, ওদের এহকালেও শান্তি হবে, পরকালেও শান্তি হবে। আচ্ছা তোর ছেলের বিষয়ে এত বলছিস তো, চ তোর ছেলের সাথে কথা বলবো আজকে। চ। ঠিক আছে তাহলে ফোন করি। হ্যালো, কে আছে? কেমন আছিস বেটা? কে দাদা মিটিং আছে? কেটে দিল। ঠিক আছে, বড় ছেলের কাছে ফোন করি। হ্যালো, কি আছে? কেমন আছিস বেটা? কেমন আছে জিজ্ঞেস করতে আছি তো, মিটিং আছে ফোনটা। বড় ছেলে কেটে দিল। ওর ছেলেগুলো খুব ভালো তো, কই আবার ফোন কর দেখি। ঠিক আছে। হ্যালো, ফোন করিস কেন বারবার? বেটা বলছিলাম তোমার চাচা কথা বলবে তো তোমার সঙ্গে। আসসালামু আলাইকুম। সালাম সালাম বাদে কি বলতে গেল? বেটা ভালো আছো? কি হয়েছে বল? মিটিং আছে, কাজ আছে। তোমার কাজ কাম কেমন চলছে? কি হয়েছে বলতে? বেটা বলছিলাম তোমার চাস্তো ভাইগুলোকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি তো, আমি কেন? তারা তো কোরআনের হাফেজ হয়েছে। আমি কেন? তা একদিন এসে একটু দেখা করে যাও। টাইম নেই কেন? কেটে দিল ছোট ছেলে। ঠিক আছে তাহলে বড় ছেলের কাছে ফোন করা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কি আছে? বেটা কি করছিস? বালা ফোন করিস কেন? মিটিং আছে তো চাচাকে ফোন কর। ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাম বাদে কি বলিস বল না। বেটা ভালো ফোন করেছি? বেটা ভালো আছো? ভালো আছি জন্য ফোন করেছি। কি হচ্ছে তাদের বল, মিটিং হচ্ছে এখন। তোমার চাস্তো ভাইগুলো কোরআনের হাফেজ হয়েছে, তাই একটু দেখা করে যাও। হাফেজ আসতে আমি করবো, তা একবার একটু সাক্ষাৎ করে যাও। টাইম নেই ফোন না, এখন টাইম নেই। তোমার বড় ছেলেটাও কেটে দিল। ঠিক আছে, তোমার মনের আশা আমি পূরণ করবো। কালকে এই বৃহস্পতিবার আমার ছেলেগুলো বাড়ি আসছে, তোমার সাথে আমার ছেলেগুলো সাক্ষাৎ করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কচি কুকি আসে কুকি। ভালো আছো?
হ্যাঁ খুব ভালো, চলো। আচ্ছা আগে চলো তোমার চাচার সাথে একটু দেখা করিয়ে আসি, তোমার চাচা অনেক দিন তোমার দেখতে বলছে। আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এখন কি করছে? ওরা এখন চাকরি বাকরি করে, বাড়ি থাকে না তো। বেটা তোমার চাচার একটুখানি একটু সুরা শুনিয়ে দাও, ছোট ছোট কিছু বলো, শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বাহ, শুনে খুব ভালো লাগলো তো। আচ্ছা বেটা যাও, তোমরা বাড়ি যাও তো। কতই না ভালো হতো। আমি তোমার মার কাছে ফোন করে দিচ্ছি, ভালো মন্দ রান্না করার কথা বলছি। হ্যালো, হ্যাঁ বলো। ছেলেগুলো তো বাড়ি এসছে, হ্যাঁ তো ফ্রিজি গোস আছে, আমি আপনাদের বলে দিচ্ছি ওইখানেই তোমার 1 কেজি মাছ দিয়ে যাচ্ছে। ভালো মন্দ রান্না করে আজকেই মা বিকালে মাদ্রাসায় পাঠিয়ে দেবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যেন মনে থাকে। এসে আব্বাসের কথা শোনা যাচ্ছে না, কোথায় সে আব্বাস দেখি তো। আরে মরে গেছে আব্বাস। আব্বাস কি হয়েছে? মরে গেছে। না ছেলেগুলো কাছে ফোন করি। হ্যালো, কে আছে? তোমার আব্বা মরে গেছে। মরেছে কি করবো? ফোন পে টাকা পেটকে দিচ্ছি। বলছি টাকা পাঠাতে হবে না, তোমার আব্বা মরে গেছে। তাই ফোন পে টাকা ছোট ছেলেটা কেটে দিল, দেখি বড় ছেলে কাছে ফোন করতে। হ্যালো, কি হয়েছে? বেটা তোমার আব্বা মরে গেছে। মরে গেছে আমি করবো, টাকা লাগবে বলো, পেটকে দিচ্ছি বলবে। আরে টাকাটা বড় কথা না, তোমার আব্বার এই মুখ যদি এখন তুমি না দেখতে পাও, পরে আমি দেখতে পাবে না। তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমার ছোট ভাই মানছে না, ওকেও নিয়ে আসো, তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। হ্যালো, কে আছে? বলতেছি আব্বা মারা গেছে, চ বাড়ি চ, চাচা ফোন করেছিল। যাবো না, যাবো না। চ ভাই চ, চ ভাই বাড়ি চ, আব্বার লাস্ট মুখটা দেখে দেখবো। চ চ চ চ।